হ্যাঁ, আজ সেই দিনটা, যে দিনটার জন্য আমি 1 মাস ধরে অপেক্ষা করছিলাম। না, আমার আজকে কোনো এক্সের জন্মদিন না। আজকে হলো ইন্ডিয়া আর পাকিস্তানের ফাইনাল। সরি, পাকিস্তান তো কোয়ালিফাই করেনি। আজকে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ফাইনাল। স্যামসাং এর 6-4 দেখে এই মালটা ভাবছে কি করে স্যামসাংকে আউট করা যায়, কিন্তু স্যামসাং আউট হবে না, কারণ স্যামসাং কলকাতা থেকে জাদুটোনা শিখে গেছে। এই জাদুটোনা বলছি কেন, আমি তেল কষা শিখে গেছে। আমি আর আমার ভাই দুজন মিলে খেলা দেখে মজা করছি। ফিলিপস যেভাবে লাফালাফি করছে, হাওয়াতে উঠছে, দেখে মনে হচ্ছে তার নামে রকেটও বের হয়ে যাবে কদিন পর। ফিলিপস রকেট, লাইট তো আছেই। ম্যাচ শেষ হওয়ার পর আমি বাইরে বেরোই, বাইরে আবহাওয়া দেখতে। মাঠের সামনে ব্যানার লাগিয়েছে, কিন্তু এখানে খেলা দেখা যাবে না, কারণ এখানকার ব্রাইটনেস একদম কম। আর এখানে খেলা দেখলে আমার চোখে গান্ধী চশমা পড়তে হবে। মুড়ি নিয়ে নিয়েছি, আর এখান থেকে চপ নিয়ে নেবো, তারপর যাবো আমাদের বৈঠকখানায়। আর খেলা শুরু হয়ে গেছে। এখানে সবাই মিলে খেলা দেখছি, মুড়ি খেতে খেতে খেলা দেখার মানেটাই আলাদা। ইয়েস, ফাইনালি আমরা পরপর ওয়ার্ল্ড কাপ জিতে গেছি, আর নতুন নতুন রেকর্ড আমরা তৈরি করে দিয়েছি এই ওয়ার্ল্ড কাপে। খেলা শেষ হওয়ার পর আমরা সবাই মিলে কদমতলা মোড়ের জুটির সামনে আসি। দেবজানি এত বড় পোস্টার লাগা নিচে চপ বেচছে। তোমাদের ভিড় দেখে কি মনে হচ্ছে দুর্গাপূজা সবাই ঘুরতে বেরিয়েছে? না, ইন্ডিয়া জিতেছে বলে সবাই বাড়ির থেকে বের হয়েছে। এখানে অর্ধেক জলপাইগুড়ি মানুষই এখানে আছে। সবাই কেউ বোম ফাটাচ্ছে, কেউ নাচ করছে, আর কেউ আবার তবলা বাজাচ্ছে।